নমস্কার বন্ধুরা, সুষমা ফ্যামিলি ভিলেজ ব্লগ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজকে আমাদের বাড়িতে এক বিশেষ পুজো হবে, সেটা হলো নাটাই পুজো। এই পুজোটা আমাদের গ্রামে প্রত্যেকের বাড়িতে মানে এই অঘ্রাণ মাসে প্রত্যেকটা রবিবারে হয়ে থাকে, কিন্তু আমার ঠামা বলেছে এখন তো আমার বয়স হয়ে গেছে তাই পারছি না, তাই ঠামা অঘ্রাণ মাসের শেষের রবিবারটায় করে। তো আমরাও আজকে সেটা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এই পুজোটা। আর এই পুজোটাকে আপনারা কি বলেন, অন্য কিছু বলেন নাকি সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এই নাটাই পূজার মেন প্রসাদ হলো চালের গুঁড়ি দিয়ে তৈরি করব। তো এই চালের গুঁড়িটা ভোরবেলা মা স্নান করে ভিজিয়ে রেখেছিল। এটা হলো আতপ চালের গুঁড়ি, আর এইটা দিয়েই এই পূজাটার প্রসাদ তৈরি হবে। তো চলুন কিভাবে তৈরি করছি সেটাই দেখাবো। উনুনে কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল। জলের মধ্যে দিয়ে দেবো লবণ। আমি এখন এই গরম জলের মধ্যে চালের গুঁড়িগুলো দিয়ে দিব, আর এইভাবে করেই ঝুরঝুর করে দিতে হবে, আর একটু করে নেড়ে দিতে হবে। এইভাবে করে কন্টিনিউ নাড়তে হবে, আর নাড়লে পরে দলাটা যখন এক জায়গায় হয়ে যাবে আর তখনই মনে হবে যে এটা হয়ে গেছে। তো আমার দলাটা পাক প্রায় চলে এসে আমার এটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি। আর এটাকে হাত দিয়ে আবার একটু ছেনে নেব। তো বন্ধুরা নামিয়ে নিয়েছি, আর এখানে এক থালা গুলি হয়েছে। তো এইভাবে করে সব গুলিগুলো আমরা করব। তো কিভাবে করছি, এইভাবে করে হাতে একটু করে ময়দার এই যে গুলিগুলো বানাচ্ছি, এই যে কড়াইয়ের মধ্যে দিচ্ছে। এটাকে আমরা গ্রাম বাংলার ভাষায় চাপড়ি বলি। একটা কুলো সম্পূর্ণ ভরতে হবে, তাই হলো অনেকগুলোই বানাতে হবে, আর এটাই আমাদের প্রসাদ হিসাবে ব্যবহার হবে। তো বন্ধুরা, আপনারা যদি এইরকম ভিডিও আগে দেখে থাকেন কিংবা জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এটাকে কি পূজা বলে সেটাও কমেন্ট করে জানাবেন অবশ্যই। এটাকে যে ওলট পালট করে সুন্দর করে মা ভাসে, আর আমি গোল গোল করে দিচ্ছি। দেখুন, এইভাবে করে আমরা সবগুলো ভাজবো। বন্ধুরা, আমাদের চাপড়িগুলো হয়ে গেছে, আর এখানে হলো এটা ভরার কুলা। তো এখানে 7টা কচুর পাতা নিয়েছে, 7টা কচুর পাতাতে 7টা সিঁদুরের ফোঁটা দিয়ে তারপরে এই চাপড়িটা ভরা হয়ে গেছে। তো চলুন এবার কিভাবে পূজা হচ্ছে। এই পূজার একটা বৈশিষ্ট্য হলো এখানে একটা পুকুর খুঁড়তে হবে, আর পুকুরের মধ্যে দেওয়া আছে কচুরি পানা। এখানে দেওয়া আছে 7টা কচুর পাতা, আর কচুর পাতার মধ্যে দেওয়া হচ্ছে সিঁদুর, আর ওই যে ভরার কুলা যেটা তৈরি করা হলো সেটা দেওয়া হবে। আর এটা তুলসী মন্দিরের সামনে। আর এদিকে আছে আমাদের মনসা মন্দির। কচুর পাতাগুলো তো ভরা হচ্ছে, চাপড়িগুলো। এটা একটা এই গ্রামের ঐতিহ্যবাহী পূজা। এই অঘ্রাণ মাসে এই পূজাটা হয়ে থাকে, আর অঘ্রাণ মাসের প্রত্যেকটা রবিবারে এই পূজাটা হয়। খুব জাঁকজমক হয়, কিন্তু বিয়েবাড়ির উপলক্ষে সব বাচ্চারা চলে গেছে।
আমি এই পূজাটাই প্রথম দেখছি, আমি আগে কখনো দেখিনি। আর সব কচুর পাতাতে মিষ্টি দিয়ে দিল। আর এই পুজোটা বেশিরভাগ গ্রাম বাংলার বউ মানুষরাই করে থাকে, তো মা করছে, এরপরে আমার পালা। প্রত্যেকটা ঘরে ঘরেই বউ মানুষরা